আজকের ক্লাসে আমরা শিখবো কিভাবে আমরা খুবই সহজে চাইলে ইংরেজিতে অভিযোগ করতে পারি। আমাদের কিন্তু বিভিন্ন কারণে অনেক সময় ইংলিশে কমপ্লেইন করা লাগে বা কোনো কিছু নিয়ে অভিযোগ করা লাগে। সেই কারণে আমরা কিছু ইজি বাক্যের মাধ্যমে আজকে শিখবো কিভাবে আমরা ইংলিশে কমপ্লেইন করতে পারি বা অভিযোগ করতে পারি। একদম ইজি একটা দিয়ে শুরু করি যে আপনার কিছু একটা নিয়ে হয়তো বা কমপ্লেইন আছে, আপনি একদম বেসিক একটা সেন্টেন্স দিয়ে কিভাবে কমপ্লেইনটা বলতে পারবেন বা কমপ্লেইনটা কারোর কাছে করতে পারবেন। কিভাবে? I think there is a problem with dash. I think there is a problem with the shirt. যে আমি যে শার্টটা কিনেছি সেটা নিয়ে কোনো একটা সমস্যা হয়েছে। I think there is a problem with the drink. আমি একটা ড্রিঙ্ক কিনেছি, ওই ড্রিঙ্কটাতে কোনো একটা সমস্যা হয়েছে। I think there is a problem with the TV. এমন হতে পারে যে আপনি কোনো একটা হোটেলে গিয়েছেন, সেখানে রুমে টিভি কাজ করছে না। সো সেই টিভিটা নিয়ে যদি সমস্যা হয় তাহলে কিন্তু আপনি সহজে এই সেন্টেন্সটা বলতে পারেন যে I think there is a problem with the TV. সো খেয়াল করে দেখবেন যে যেই ড্যাশটা আছে ওই ড্যাশটাতে কিন্তু আপনি যেটা নিয়ে সমস্যা ফেস করছেন সেই জিনিসটার কথা বসিয়ে দিলেই হবে। ওভারঅল সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু অ্যাজ অলওয়েজ আমাদের সেম থাকছে, কোনো চেঞ্জ আসছে না। আরেকটা খুব নাইস আর পোলাইট একটা ওয়ে আছে যে ওয়েটাতে আমরা কিন্তু ইজিলি কমপ্লেন করতে পারি। সো আপনি যদি খুব নাইস হয়ে বা খুব সম্মানজনক ভাবে একটা কমপ্লেন ফাইল করতে চান তাহলে কিন্তু আপনি ইজিলি এই বাক্যটা ইউজ করতে পারেন। বাক্যটা কি? বাক্যটা হলো I'm sorry I have to say this, but there is a dash. I'm sorry I have to say this, but there is a bug in my food. যে অনেক দুঃখজনক ভাবে আমার আপনার সঙ্গে এটা শেয়ার করা লাগছে যে আমার খাবারের মধ্যে আমি একটা পোকা পেয়েছি। অথবা I'm sorry I have to say this, but there is a hair in my drink. যে আমি একটা ড্রিঙ্ক নিয়েছি বা একটা জুস নিয়েছি, সেখানে আমি একটা চুল পেয়েছি। হয়তোবা আপনি একটা হোটেলে থাকছেন এবং আপনার হোটেল রুমে একটা ইঁদুর ঢুকে পড়েছে। কিভাবে আপনি বলতে পারেন? I'm sorry I have to say this, but there is a rat in my room. সো খেয়াল করে দেখবেন যে আপনি কিন্তু ওভারঅল সেন্টেন্সের স্ট্রাকচারটা আপনার জন্য একদমই সেম থাকছে। স্ট্রাকচারটা কি? I'm sorry I have to say this, but there is a ড্যাশ। এখানে ড্যাশে আপনি যেটা নিয়ে সমস্যা ফেস করছেন শুধু সেটা বসিয়ে দিলেই হবে। আপনার ওভারঅল সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু একদমই চেঞ্জ হচ্ছে না, সেমই থাকছে। এরপরে মনে করেন যে আপনি নির্দিষ্ট কিছু একটা চাচ্ছেন। হয়তোবা আপনি চাচ্ছেন যে আপনাকে ম্যানেজারের সঙ্গে কথা বলিয়ে দেওয়া হোক, হয়তোবা চাচ্ছেন আপনার টাকাটা ফেরত দেওয়া হোক, হয়তোবা চাচ্ছেন যে আপনার খাবারে যে সমস্যা হয়েছে আপনার খাবারটা রিপ্লেস করে দেওয়া হোক। আপনি কিভাবে সেটা বলতে পারেন? Could you please dash? Could you please reimburse me? মানে আমার টাকাটা কি আমাকে ফেরত দেওয়া যাবে? Could you please replace my food? আমার খাবারটা কি রিপ্লেস করে দেওয়া যাবে? Could you please connect me with the manager? যে আমাকে কি ম্যানেজারের সঙ্গে কানেক্ট করে দেওয়া যাবে? সো খেয়াল করে দেখবেন যে ম্যানেজারের সঙ্গে কানেক্ট করে দেওয়া বা খাবার রিপ্লেস করে দেওয়া বা টাকা ফেরত দেওয়া এরকম অনেক ধরনের সমস্যা কিন্তু আপনি ফেস করতে পারেন। আপনি হয়তো বা এর বাইরেও অন্য কোনো সমস্যা ফেস করতে পারেন। সো কুড ইউ প্লিজ ড্যাশ, এই স্ট্রাকচারে আপনি ড্যাশে জাস্ট আপনার সমস্যাটা বসাবেন আর বাকি সবকিছু সেম থাকবে। আপনার অনুযায়ী আপনি যেই সমস্যা ফেস করছেন হয়তো বা এর ভিন্ন সমস্যা হতে পারে, সেই সমস্যাটার কথা বসিয়ে দিলেই কিন্তু হবে, সেন্টেন্সের স্ট্রাকচার একদম সেম থাকবে। হয়তো আপনি কারো বিরুদ্ধে কমপ্লেইন করতে চান, সেটা কিভাবে করতে পারেন? I would like to file a complaint against dash. I'd like to file a complaint against the waiter. যে আমি ওয়েটারের বিরুদ্ধে কমপ্লেইন করতে চাই। I'd like to file a complaint against the manager. যে আমি ম্যানেজারের বিরুদ্ধে কমপ্লেইন করতে চাই। সো খেয়াল করে দেখবেন আপনি যার বিরুদ্ধে কমপ্লেইন করতে চাচ্ছেন শুধু তার কথাটা কিন্তু ব্ল্যাঙ্কে বসিয়ে দিলে হবে। আপনার পুরো সেন্টেন্সের স্ট্রাকচারটা অ্যাজ অলওয়েজ সেম থাকছে। স্ট্রাকচারটা কি? I would like to file a complaint against dash. ড্যাশে যার বিরুদ্ধে কমপ্লেইন করছেন শুধু সেটা বসিয়ে দিবেন আর আপনার কাজটা কিন্তু সেখানেই হয়ে যাবে। এরপরে মনে করেন আপনি বলতে চান যে একটা সমস্যা অনেকক্ষণ ধরে সমাধান হয়নি, সেটা আনএক্সেপ্টেবল বা সেটা একদমই গ্রহণযোগ্য নয়। কিভাবে বলতে পারেন? It is dash that the problem has not been solved yet. It is unacceptable that the problem has not been solved yet. অথবা it's unfortunate that the problem has not been solved yet. অথবা আপনি এটাও বলতে পারেন, it is regrettable that the problem has not been
solved it. সো খেয়াল করে দেখবেন যে অনেক সময় এমন হয় যে একটা সমস্যা হয়েছে and সমস্যাটা সলভ করা হয়নি বা সময় মতো সলভ করা হয়নি and আপনি বলতে চান যে এটা একেবারেই অ্যাকসেপ্টেবল না বা একেবারেই গ্রহণযোগ্য না, সেটা কিন্তু ইজিলি আপনি এই একটা বাক্যের মাধ্যমেই বলতে পারেন। ড্যাশে জাস্ট আপনি আনফরচুনেট বসাতে চাইলে আনফরচুনেট বসাবেন, আনএক্সেপ্টেবল বসাতে চাইলে আনএক্সেপ্টেবল বসাবেন। কিন্তু অনেক সময় যখন প্রবলেম সলভ করতে অনেক লেট হয়, আমরা কিন্তু এটা বলতে চাই যে এত দেরি করছেন, এটা কিন্তু একদমই অ্যাকসেপ্টেবল না, তখন কিন্তু আমরা সহজেই এই বাক্যটা ইউজ করতে পারি। এরপর মনে করেন আপনি যেই ব্যক্তির বিরুদ্ধে কমপ্লেন করছেন বা অভিযোগ করছেন, সে আসলে কি করেছে সেটা বলতে চান। সেটা কিভাবে ইংলিশে বলতে পারেন? The person I'm complaining against dash. The person I'm complaining against misbehaved. যে আমি যাকে নিয়ে কমপ্লেন করছি সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে বা মিসবিহেভ করেছে। The person I'm complaining against dash. এখানে আমি এটাও বলতে পারি the person I'm complaining against did not listen to my issue. যে আমার একটা সমস্যা হয়েছিল, আমি তাকে এটা সম্পর্কে বলেছিলাম, কিন্তু সে আমার কথাটা শুনেনি বা সে আমার ইস্যু সম্পর্কে শুনেনি, আমি এই কারণে তার বিরুদ্ধে কমপ্লেন করছি। সো আপনি কিন্তু যার বিরুদ্ধে কমপ্লেন করছেন বা যার বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন তার কথাটা জাস্ট ড্যাশে বসিয়ে দিলেই হবে, আমাদের কিন্তু পুরো সেন্টেন্সটা সেম থাকছে। সেন্টেন্সটা কি? দ্য পারসন আই এম কমপ্লেনিং এগেনস্ট ড্যাশ। ড্যাশে বসাবেন যে সে কি করেছে, যে স্পেসিফিক রিজনটার কারণে আপনি তার বিরুদ্ধে অভিযোগ করছেন। পুরো বাক্যের বাকি সবকিছু কিন্তু একদমই সেম থাকছে। সো এই কিন্তু হয়ে গেল কিভাবে আমরা খুবই সহজে চাইলে ইংরেজিতে যে কোনো কিছু নিয়ে কিভাবে অভিযোগ করতে পারি বা কমপ্লেন করতে পারি। আপনারা কিন্তু এই বাক্যগুলো ইউজ করে আমাকে নিচে কমেন্ট সেকশনে যে কোনো কিছু নিয়ে কমপ্লেন করে দেখান তো ইংলিশে, আমি আপনাদের অ্যান্সারের জন্য অপেক্ষা করব। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।